নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন একদিকে উত্তাল গোটা দেশ, সেই সময় নারকীয় ঘটনার প্রতিবাদে সরব হচ্ছে টলিপাড়াও। পরোক্ষভাবে প্রতিবাদ জানাতে ইতিমধ্যেই খাদান এবং বহুরূপী টিজার লঞ্চ অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন দেব ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আবার জাতীয় পুরস্কার পাওয়ার পরেও কাবেরী অন্তর্ধান নিয়ে কোনো প্রকার সেলিব্রেশন চাননি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে বড় সিদ্ধান্ত নিলেন প্রযোজক রানা সরকারও। সামাজিক মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তিনি, আর সেখানেই তিনি জানিয়েছেন, আমাদের ছবি অঙ্ক কি কঠিন মুক্তি পাওয়ার কথা ছিল আগামী 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসে। বর্তমান রাজ্যের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আমাদের ছবি নির্ধারিত সময়ে রিলিজ না করার সিদ্ধান্ত নিলাম। রানা আরও লিখেছেন, আমাদের সিনেমা 3 খুদের স্বপ্ন পূরণের গল্প। আগে দর্শক ও সব খুদের বাসযোগ্য হোক এই সমাজ, তারপর আমরা সব ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকরা মিলে দেখব অঙ্ক কি কঠিন। সাথে আরও একটি পোস্ট করেছেন তিনি, যেখানে লেখা সব অবহেলার বিচার চাই। অপর একটি পোস্টে লেখা উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর কাণ্ডে রীতিমতো তোলপাড় গোটা দেশ। সাধারণ মানুষ থেকে অভিনেতা, অভিনেত্রী, এমনকি খেলোয়াড় সকলেই সরব হচ্ছেন। সকলের মতই এই বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে তিনি বলেন, এই ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। তার এই মন্তব্যকে ঘিরে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় পড়ে যায়। এবার সেই মন্তব্যের পাল্টা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সৌরভের কথা পাল্টা দিতে গিয়ে তিনি বলেন, আমি কোনোদিন দাদাগিরিতে যাইনি, যাওয়া হয়নি, আর কোনোদিন যাবও না। দুর্ঘটনাবশত যাব না, সেটা নয়, নিজের ইচ্ছেতেই যাব না। ধর্ষণ ও খুন কোনো দুর্ঘটনা নয়, আর অবশ্যই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই নিরাপদে নেই, কোনো রাজ্যেই নেই। এই দুই কাজ, ধর্ষণ এবং খুন, ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে, তারা ইচ্ছে করে করেছে বা করে, জেনে বুঝেই করেছে বা করে। যাদের এখনো ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবেও না। শুধু তাই নয়, নাম না করে নিজের পোস্টের শেষে স্বস্তিকার আরও কটাক্ষ করে বলেন, আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসার ঘটনাকে এত তুচ্ছ হিসেবে না দেখলেই পারতেন। স্বাধীনতা দিবসের দিন শুভেচ্ছা জানাতে গিয়ে বিপদে পড়েছিলেন মধুমিতা সরকার। অভিনেত্রীর পোস্টের ক্যাপশনে ভারতবর্ষ এবং দিবেশ এই দুটি বানান ভুল দেখেই নেটপাড়া ক্ষোভ প্রকাশ করে। মধুমিতার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন ঋদ্ধি। তার কিছুক্ষণের মধ্যে পোস্টটি ডিলিটও করেছিলেন ঋদ্ধি। ঘটনার দিন দুয়েক পর ক্ষমা ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা। অভিনেতা লিখেছেন, বিশ্বাস করুন, এই মুহূর্তে মানসিক পরিস্থিতি কারোর ভালো নেই। তাই সেদিন স্বাধীনতা দিবস উদযাপন করার কিছু প্রকাশভঙ্গি ক্ষণিকের জন্য মানসিক অবস্থানের ওপর সাংঘাতিক প্রভাব ফেলেছিল, যা এই মুহূর্তে আমাদের রাজ্য অধিকাংশ মানুষেরই মানসিক অবস্থান। আমার কথায় যারা যারা আঘাত পেয়েছেন, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। এই মুহূর্তে চাই না নতুন করে কোনো ঘৃণার উদ্রেক ঘটুক। আশা করি আপনারা বুঝবেন। এরপরই ঋদ্ধি সেনের সংযোজন, এই বছর অন্তত পশ্চিমবঙ্গবাসীর কাছে স্বাধীনতা দিবসের দিনটা ছিল না উদযাপনের। সেই দিনটা ফেলে আসা বিগত সপ্তাহে সবকটা দিনের মতোই ছিল সাংঘাতিক, হতাশাজনক এবং লজ্জার। বোঝে না সে বোঝে না ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন মধুমিতা। আপনার শিক্ষা নিয়ে কথা বললে আপনার পারিবারিক শিক্ষার ওপর প্রশ্ন ওঠে। আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রায়ের অভিনীত স্ত্রী 2। এরই সাথে একসাথে মুক্তি পেয়েছে আরও দুটি হিন্দি সিনেমা, বেদা এবং খেল খেল মে। তবে এই দুটি ছবির কথা বাদ দিলেও চলতি বছরের সব ছবিকে টেক্কা দিয়ে বক্স অফিসে সব থেকে বেশি এগিয়ে আছে স্ত্রী 2। চলতি বছরের সব থেকে বড় ওপেনার হয়ে উঠেছে এই ছবি। 2024 সালেই সর্বোচ্চ হিন্দি ফিল্ম ওপেনারের রেকর্ডটি করেছিল ঋত্বিক রোশন এবং দীপিকা পাডুকোন অভিনীত ফাইটার ছবিটি। প্রথম দিনে সেই ছবির আয় ছিল 24.6 কোটি টাকা। এবার এই ছবির রেকর্ড ছাপিয়ে গেল পরিচালক অমর কৌশিকের স্ত্রী 2। বৃহস্পতিবার মুক্তি পাওয়ার আগে বুধবার প্রিমিয়ারে ছবিটি মোট আয় করেছিল 8.5 কোটি টাকা। তারপর প্রথম দিনে এই ছবির আয় হয় 51.08 কোটি টাকা।
দ্বিতীয় দিনে এই ছবির আয় কমে যায় বেশ খানিকটা, আয় হয় 31.4 কোটি টাকা। এরপর হলো তৃতীয় দিন অর্থাৎ শনিবার, উইকেন্ড, আর উইকেন্ডে এই ছবির আয় বেড়ে যায় বেশ খানিকটা। একদিনের মধ্যে এই ছবির আয় দাঁড়ায় 44 কোটি টাকা। সব মিলিয়ে এই ছবির মোট আয় 1,35.7 কোটি টাকা। স্তন ক্যান্সারে আক্রান্ত হিনা খান প্রত্যেকবার লড়াইকে হাসি মুখে জয় করছেন তিনি। বর্তমানে কেমোথেরাপি চলছে তার। চুল উঠে যাওয়ার ভয়ে নিজের লম্বা চুল ছোট ছোট করে কেটে ফেলেছিলেন অভিনেত্রী। নানা বিষয়ের মধ্যে নিজেকে বারবার মোটিভেট করেছেন হিনা। ভক্তেরাও তাকে নানা রকমভাবে সাপোর্ট করছেন। সম্প্রতি হিনা তার অনুগামীদের সঙ্গে সুন্দর মুহূর্তে বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী বলেন, কয়েক মাস পর প্রথমবার বাড়ি থেকে বেরিয়েছেন। হিনাকে তার পছন্দের মিষ্টি খেতে এবং কিছু কেনাকাটা করতেও দেখা যায়। ছবিতে তাকে হট চকলেট, কুকিজ, ম্যাকারন, নোনতা খাবার এবং নানা ধরনের খাবার উপভোগ করতে দেখা গিয়েছে। ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, একটি সুন্দর সময় কাটাচ্ছি। আরও লিখেছেন, শুধু নিজেকে প্যাম্পার করতে চাইছি, সমস্তটাই উপভোগ করছি। পরনে ছিল তার নিয়ন সবুজ ফুল স্লিভ টপ এবং জিন্স। সোশ্যাল মিডিয়ার পোস্টে হিনাকে তার নিজের লম্বা চুল থেকে একটি পরচুলা পরতেও দেখা যায়। স্বাধীনতা দিবসে একই সাথে মুক্তি পেয়েছিল রাজকুমার রাও অভিনীত স্ত্রী 2 এবং বেদা। তবে চলতি বছরের চলতি মাসে বলিউডের একটি ছবি হিন্দি ফিল্ম ওপেনারের রেকর্ড গড়ল। নিখিল আডবাণী পরিচালিত এই ছবি ততটা প্রভাব ফেলতে পারেনি দর্শক মহলে। জেন্টাল জায়ান্টের সৌজন্যে যেটুকু হয়েছে তাতে বলা চলে এক প্রকার বক্স অফিসে খুব একটা ভালো ফল করতে পারেনি বেদা। যদিও ছবিটি যে তেমন কোনো ফল করতে পারবে না সেটা বোঝা গিয়েছিল আগেই, কারণ শুরু থেকে ট্রেলার নিয়েও তেমন কোনো উত্তেজনা ছিল না দর্শক মহলে। মুক্তি পেয়ে প্রথম দিনেই ছবির আয় হয় সব মিলিয়ে 6.3 কোটি টাকা, যার মধ্যে হিন্দিতে এই ছবির আয় 6.28 কোটি টাকা। এরপর তামিল ও তেলেগু ভাষায় এই ছবির আয় 0.01 কোটি টাকা। দ্বিতীয় দিনে এই ছবি আয় করে মাত্র 1.8 কোটি টাকা, যেখানে সবটাই এসেছে শুধুই হিন্দি থেকে। তৃতীয় দিন শনিবার, এই উইকেন্ডে ছবির আয় বাড়ে সামান্য, আয় হয় 2.45 কোটি টাকা, যার মধ্যে হিন্দি ভাষায় 10.53 কোটি টাকা এবং তামিল ও তেলেগু ভাষাতে 0.01 কোটি টাকা। টলি হলি বলি এখনকার মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।